ঈদের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় চামড়ার হাট বসেছে যশোরে। খুলনা বিভাগের 10 জেলা সহ বিভিন্ন অঞ্চল থেকে ভোর থেকেই চামড়া নিয়ে রাজারহাটে ভিড় জমাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সকাল 7টা থেকে শুরু হয়েছে এই বেচাকেনা, তবে সরকার নির্ধারিত দামে কোনো চামড়া বেচাকেনা হয়নি বলে অভিযোগ করছেন অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ছাগলের চামড়া নিয়ে বিক্রেতারা বিপাকে পড়েছেন। এক ধরনের বেচাকেনা একেবারেই নেই। আগামী শনিবার বসবে হাটের দ্বিতীয় দিন। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. দর্শক, চামড়া বাজারে খবরাখবর জানতে আমরা একটু বরিশাল ঘুরে আসতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং আরেকটি বিষয়, ঠিক কবে নাগাদ এই চামড়াগুলো ঢাকায় আসতে পারে, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? স্মৃতি, অন্য জায়গার মতোই বরিশালের চিত্র। বরিশালেও যারা পাইকারি ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করেছেন তারা সরকার নির্ধারিত দাম পাননি এবং তারা বলেছেন যে 600 থেকে 700 টাকা 800 টাকায় তাদেরকে বিক্রি করতে হয়েছে। তবে এখানকার যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে তাদের সাথে ব্যবসা রয়েছে ঢাকার ট্যানারি মালিকদের সাথে, এবং ট্যানারি মালিক যে দামটি নির্ধারণ করে দেয় সেই দামই আসলে তাদেরকে কিনতে হয়। পাশাপাশি যে এই চামড়া প্রক্রিয়াজাতকরণের সাথে যে লেবাররা রয়েছে সেই লেবারদের সংকট রয়েছে, এবং সেই সংকট কাটাতে বিগত দিনে লেবারদের একদিনে যে মজুরি দিতে হতো 2 থেকে 3 হাজার টাকা, সেটা কিন্তু এখন 7 থেকে 8 হাজার টাকা পর্যন্ত তাদের দিতে হয়। এবং যদি সরকার নির্ধারিত দামে তাদের চামড়া কিনতে হয় তাহলে পুরোটাই তাদের লোকসান হবে। এবং এবছর কিন্তু যারা বরিশালের যারা পাইকার রয়েছে তারা গত বছরের তুলনায় চামড়া কম কিনেছেন বা কম সংগ্রহ করতে পেরেছেন। তারা জানিয়েছেন যে যারা বিগত দিনে মাদ্রাসাগুলো কিন্তু চামড়া বিভিন্ন যারা কোরবানি দিয়েছেন বা কোরবানি দিতেন তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করে তারা প্রক্রিয়াজাতকরণ করে লবণ দিয়ে ঢাকায় ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতেন। তবে এবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে লবণ সরবরাহ করায় যারা মাদ্রাসার কর্তৃপক্ষ রয়েছে যারা চামড়া কিনেছেন তারা নিজেরাই লবণ দিয়ে প্রক্রিয়াজাত করেছেন, এবং তারা সেটি পাইকারদের কাছে বিক্রি করবেন নাকি ঢাকায় ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এরই মধ্যে তারা চামড়া কেনা প্রায় শেষ করে ফেলেছেন এবং লবণ দিয়ে সেটি প্রক্রিয়াজাত করেছেন। ট্যানারি মালিকরা যখন বলবেন, অর্থাৎ ট্যানারি মালিকদের নির্দেশনা রয়েছে যে কোরবানির 10 দিন পরে তারা এই চামড়া ঢাকায় পাঠাবেন। তবে ট্যানারি মালিকরা যখনই চাইবেন যে এই চামড়া ঢাকায় পাঠানোর জন্য তখনই পাঠাবেন। এবং বিগত দিনে কিন্তু আসলে যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি সময়, অর্থাৎ 1 মাস 2 মাস বা 3 মাস পরেও কিন্তু বরিশাল থেকে ঢাকায় ট্যানারি মালিকদের কাছে চামড়া সরবরাহ করা হয়েছে। স্মৃতি। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।